আসসালামু আলাইকুম। ফরেক্স ট্রেডিং এর আরো একটি নতুন ভিডিও নিয়ে আমি মেহেদী হাজির হলাম আপনাদের মাঝে। আজকের যে ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও, যদিও এটা আমি বেসিক ক্লাসের মধ্যে দিচ্ছি, বাট আসলে এটা বেসিক ক্লাস না, এটা টোটালি অ্যাডভান্স লেভেলের ক্লাস। তারপরেও আমি বেসিকের মধ্য নিয়েই দেখাচ্ছি, প্লাস অ্যাডভান্সেও থাকবে। তো সরাসরি আমি চলে আসতেছি আমার MT5 অ্যাপসে, এখান থেকেই দেখাবো। এখানে বিষয়টা কি, বাই স্টপ লিমিট, সেল স্টপ লিমিট। পূর্বে আপনারা যেটা দেখেছিলেন, বা আসলে এইটার ব্যবহার অনেকে জানেন বা অনেকে করেই না, বাট এটা একটা অ্যাডভান্স লেভেলের ক্লাস। তো আপনাদেরকে দেখাই, আমরা সাধারণত মার্কেট অ্যানালাইসিস করে রেখে, সাপোজ আজকে সারাদিন মার্কেটটা আমি সকালে অ্যানালাইসিস করে ফেললাম, আমি চাচ্ছি সারাদিন আমি বিজি থাকবো। এখন এমন কিছু স্টেপ আমি সেট করে রাখবো, এমন কিছু পেন্ডিং অর্ডার আমি সেট করে রাখবো, যে মার্কেট উপর নিচ যেভাবেই যাক না কেন, যে দিকেই যাক না কেন, আমার শর্তের ভিত্তিতে যদি মার্কেটটা কাজ করে, তাহলে আমার এন্ট্রিটা অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। তো সেটাই আমি দেখাবো। তো প্রথমে আপনাদেরকে, আমরা যেহেতু গোল্ড ট্রেড বেশি করি, তো গোল্ড ট্রেড 8 বছর পরে মার্কেট এক্সিকিউশন, আপনারা সবাই জানেন, এই মার্কেট এক্সিকিউশনের মধ্য থেকে আমরা পেন্ডিং অর্ডারটা দিয়ে থাকি। তাহলে পূর্বে আমি শিখেছিলাম কি, বাই লিমিট, সেল লিমিট, বাই স্টপ, সেল স্টপ, যেটা আসলে অনেক সহজ। বাই লিমিট, সেল লিমিট তো আপনারা সবাই রীতিমতো জানেন, উপর দিকে বাই, নিচের দিকে সেল, বাই স্টপ। তার কিছুটা ডিফারেন্স একটু কঠিন ছিল, বাট আজকে যেটা দেখাবো, বাই স্টপ লিমিট, সেল স্টপ লিমিট অনেক বেশি ইম্পর্টেন্ট এবং একটু জটিল আছে। তো আপনারা যদি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? তো তার আগে বলি, এটা হচ্ছে আমার বাংলায় বোঝানোর যে চ্যানেল, আপনারা অনেকের চ্যানেলে দেখেছেন, বাট এই রিলেটেড আজকের যে টপিক, এই টপিক নিয়ে বাংলাতে কোনো ভিডিও নাই। আমি ইউটিউবে খুঁজে দেখেছি, আসলেই নাই। এবং ইন্ডিয়ার কিছু কিছু পাবলিকের আছে, বাট বোঝানোর কোয়ালিটিটাও আমার পছন্দ হয়নি। তো যাই হোক, আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। প্রথমত আমি এই যে মার্কেট অ্যানালাইসিস করতেছি, একটু ধরেন পূর্বে যেহেতু আমার মার্কেট, আমি বোঝানোর জন্য জাস্ট আজকে যে মার্কেটটা আছে, বর্তমানে 2158 এখন বর্তমানে রানিং প্রাইস চলতেছে, তাই না? তো আমরা এটার এই মুহূর্তে আমি যে ক্যান্ডেলটা ইউজ করতেছি, এটা কত, 5 মিনিটের ক্যান্ডেল, তাই না? এবং এই 5 মিনিটের ক্যান্ডেল আমি দেখতে পাচ্ছি এটার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল কত আছে। তো আমরা সাপোর্ট লেভেল বলতে কি বুঝি, নিচে যেটা আছে, তাহলে এটা সাপোর্ট লেভেল কত, 2149, ধরে নিই $1949 আছে 2100, এটা হচ্ছে কি সাপোর্ট লেভেল, ওকে? আর উপরে এটা কি রেজিস্ট্যান্স লেভেল, রেজিস্ট্যান্স লেভেল আমার কত আছে, $2165 ধরে নেন। তাহলে এটা দেখানোর উদ্দেশ্য কি, কেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাগতেছে, এটার একটা বিশেষ কারণ আছে। এবার আমি চলে আসি আমার আবার পেন্ডিং অর্ডারে। প্রথমে আমি পেন্ডিং অর্ডার দিব বাই স্টপ লিমিট, ঠিক আছে? তো আমি বাই স্টপ লিমিটই, পূর্বে যখন আমরা বাই লিমিট করেছি তখন দেখেছি প্রাইস আমাদের একটা ছিল, শুধুমাত্র প্রাইস বসতো, বাট এখানে দেখেন প্রাইস একটা আছে, স্টপ লিমিট প্রাইস একটা আছে, দুইটা। তাহলে এখানে একটা কনফিউশন হয়ে যাচ্ছে না? তো কনফিউশন হওয়ার কোনো কারণ নাই, জাস্ট আপনি একটু খেয়াল রাখুন ভালোভাবে। যদি আপনি বাই করেন, মানে কি উপরের দিকে মার্কেট যাচ্ছে, সো উপরের দিকে মার্কেট গেলে কি হয়, রেজিস্ট্যান্স লেভেল, তাই তো? তো যখন আপনার মার্কেট রেজিস্ট্যান্স লেভেল, আপনি দেখবেন যে এটা রেজিস্ট্যান্স লেভেল আছে, ওই জায়গায় জাস্ট প্রাইসটা আপনি বসিয়ে দিবেন। এবং স্টপ লিমিটটা হচ্ছে আপনি যেখান থেকে এন্ট্রি নিতে যাচ্ছেন। এবার আসি মেন পয়েন্টে বোঝানোর। দেখেন, আপনি মনে করেন বাই স্টপ লিমিট একটা পেন্ডিং দিবেন অর্ডার, ঠিক আছে? তো এটা কখন দিতে হয় সেটাও একটু মনোযোগ সহকারে দেখুন। ধরেন আমার বর্তমান মার্কেট আছে কত, 2158, ঠিক আছে? এখন ধরে নেন মার্কেট যেহেতু রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত গিয়েছে, আবার ধরেন মার্কেটটা আপনি মনে করতেছেন এই মার্কেটটা যদি এই লেভেলটা যায়, আমরা সবসময় দেখি না, কখনো কখনো এই রেজিস্ট্যান্স লেভেলটা হুট করে উঠতে রেজিস্ট্যান্স লেভেল উঠলো, তারপরে মার্কেট আবার কিছুটা আপ অ্যান্ড ডাউন করে কিছুটা নেমে আসলো, তারপর আবার একটা টান দিয়ে উপরে উঠে গেল, এটা আপনি আইডিয়া করলেন। তো এই যখনই মার্কেটটা রেজিস্ট্যান্স লেভেল উঠবে, আবার একটু ডাউন করবে, তারপর এক টানে 2100, 2200, 2300 চলে যাবে, ঠিক আছে? এইটা যখন বুঝবেন এই মার্কেটটা যাবে, তখন আমরা বাই
লিমিট পেন্ডিং অর্ডারটা দিয়ে থাকে এখান থেকে, ঠিক আছে। তাহলে এবার আমি কি বুঝলাম, আমি চাচ্ছি এখান থেকে বাই স্টপ লিমিট পেন্ডিং দিব। তার জন্য কি করতে হবে, আমি মার্কেট হিসেব করে নিই 2164। আমার মার্কেট কত এখন আছে 2164 রেজিস্ট্যান্স লেভেল আছে। আমি ধরে নিই এই জায়গাটায় দেখেন একটা ডাউন ট্রেন্ড তৈরি হয়েছে, তাই না। তো আমি ভাবতেছি এখান থেকে $2160 যখন আসবে তখন আমি ওখান থেকে আবার একটা বাই এন্ট্রি নিব, ঠিক আছে। ডাইরেক্ট বাই এন্ট্রি নেওয়া এক ধরন, আপনি বাই এন্ট্রি নিলেন মানে এই নিচে আছে 58 থেকে যখন 60-এ যাবে অটোমেটিক বাই এন্ট্রি হবে। বাট আমি ওই বাই এন্ট্রি চাচ্ছি না, আমি কোন বাই এন্ট্রি চাচ্ছি, প্রথমে $2165 আসবে, দেন ওইটা যখন নিচে ডাউন ট্রেন্ডে আসবে 2160, তখন ওখান থেকে আবার আপ ট্রেন্ডে চলে যাবে, ঠিক আছে। তাহলে এটাই এখন আমরা পেন্ডিং অর্ডারটা দিয়ে নিই ডাইরেক্ট, বুঝুন 2164 2160, ওকে। তাহলে আমি সেম সিস্টেমে চলে আসলাম, বাই স্টপ লিমিটে আসলাম। এখানে কত $2164 বলেছিলাম, $2164 আমি সেট করলাম। এখনও পর্যন্ত প্লেস আসেনি, কাজ হয়নি। এবার এখানে আমি দেখেন মার্কেটটা দিব $2160, ঠিক আছে। তার মানে কি, বর্তমানে আমার মার্কেট আছে 58, মার্কেট যাবে 64-তে, দেন আবার যখন মার্কেটটা রিভার্স করবে তখন 56 বাই হিট করবে, সেটা আমি বসিয়ে দিলাম পেন্ডিং অর্ডার। এবার এখানে দেখুন আমি যেটা বসিয়েছি, এখানে কি লিখে দেখাচ্ছে বাই স্টপ লিমিট, মানে এটা হচ্ছে বাই স্টপের, মানে এটা থামবে এই জায়গাটায়, মার্কেট থামে আবার নিচে আসবে কত স্টপ লিমিট প্লেসে, কত 2156 এসে এখান থেকে যদি মার্কেট এই উপরে রেজিস্ট্যান্স লেভেল ভেদ করে আবার নিচে নামে মার্কেট 2156, দেন এখান থেকে ওভারকাম আপ দিকে চলে যাবে। তাহলে এখান থেকে আমার আসা মাত্রই হিট করবে মার্কেট, এবার উপরের দিকে যদি যায় তাহলে আমার পেন্ডিং অর্ডার হিট করলো, ঠিক আছে। মিড প্রাইস 2160 দিতে গিয়েছিলাম, ভুল করে 2156 হয়ে গেছে, হচ্ছে বাই স্টপ লিমিট। এটার বিপরীত দিকটা হবে সেল স্টপ লিমিট। ঠিক সেম সিস্টেম, আগে কি করেছি আমরা রেজিস্ট্যান্স লেভেলের কথা ভেবেছি, এবার চলে আসি ঠিক উল্টাটা, কি সাপোর্ট লেভেল। মার্কেট আমার যখন এই জায়গাটা আমার বর্তমান রানিং মার্কেট আছে এইটা, তাই তো 2155 থেকে যখন আমার মার্কেট কি করবে রিভার্স ডাউন করবে 2150 আসবে, আসলো নেমে গেল। বাট আমি চাচ্ছি এই জায়গা থেকে আমার মার্কেট যখন আবার 2152 আসবে ঠিক ওই জায়গা থেকে আমার একটা সেল নিবে, ঠিক আছে। তো তাহলে প্রথমে মার্কেট কি করলো 2155 থেকে এক টানে 2140-এ আসলো, আবার একটু নামলো 2153 ওঠার পরে আবার একবারে ডাইরেক্ট টান দিয়ে নিচে 2100 বা 1900 1800 চলে আসলো, ঠিক সেম। তাহলে আমরা কি করি, এবার পেন্ডিং অর্ডারটা বসাই 2150 দিই 2153 দিই, ওকে ডান। তাহলে আমি কি করব, নিউ অর্ডার সেল স্টপ লিমিট কত দিয়েছিলাম 2150 সেট করলাম। তারপরে কি আবার একটু সামান্য দিলাম 54 দিই 54। তারপরে এবার আমি মার্কেট প্লেস করলাম, মার্কেট আমার কমপ্লিট। তো আমার পেন্ডিং অর্ডার বসানো শেষ। এটাই ছিল মূলত আমাদের বাই স্টপ লিমিট এবং সেল স্টপ লিমিট, ঠিক আছে। তো এইটা আপনি যদি না দিতে চান জাস্ট কেটে দিবেন। আর এটা আপনি খেয়াল করবেন উল্টাপাল্টা যদি আপনি দেন তাহলে কিন্তু মার্কেট নিবে না, ঠিক আছে। এই মার্কেটটা আপনাকে সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল দুইটা বুঝে দিতে হবে। তাহলে আবার একটু আমি ইজি ক্লিয়ার করে দিচ্ছি। যদি আপনি বাই এন্ট্রি নিতে চান তাহলে আপনাকে মেন পয়েন্টে বসাতে হবে রেজিস্ট্যান্স লেভেল কত আছে, এবং যদি আপনি সেল এন্ট্রি দিতে চান তাহলে আপনি দেখবেন আপনার সাপোর্ট লেভেল কত আছে তার উপরে ভিত্তি করে, ওকে। তাহলে এবার আবার এন্ট্রিতে আসব। এবার বলি বাই এন্ট্রিতে কী করব, প্রাইসে বসাবো রেজিস্ট্যান্স লেভেলের যেটা আমরা হিসেব করে দেখেছি সেটা, আর বাকি একটা কম বেশ করে আপনি আপনার মতো বুঝে শুনে দিবেন। সেল স্টপ প্রাইসে দিব কি সাপোর্ট লেভেল, দেন আপনার মতো একটা অ্যামাউন্ট বসাবেন, এক পাস করে দিয়ে দিবেন। আর এসএলটিপি আমি বললাম না, কারণ পূর্বের থেকে যেহেতু আমি এসএলটিপি বলেছি, আপনি আপনার মতো স্টপ লস পেন্ডিং অর্ডারটা আপনি ট্রেড প্রফিটটা বসিয়ে দিবেন, ওকে। তো
তো এই ছিল আমার আজকের বোঝানোর মেন বিষয়। যদিও ভিডিওটা অনেক বড় হয়েছে, তারপরে বলবো অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল, এই কারণে আপনাদের ডিটেলসে বোঝাতে গিয়ে একটু সময় লেগেছে। বাট এই রকমভাবে আপনি যদি বুঝতে চান বা আরও কিছু জানতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর এমন ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন, অথবা আমাদের গ্রুপ আছে, গ্রুপে অ্যাড হতে পারেন, অথবা পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে কোশ্চেন করবেন, ইনশাল্লাহ আপনার প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।